ম্যাকেঞ্জি পার্কে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ, সড়ক প্রশাসন তদন্তে নেমেছে ভূমি দপ্তর। মুর্শিদাবাদের জঙ্গিপুর শহরের প্রাণকেন্দ্র ম্যাকেঞ্জি পার্ক ময়দানের পাশে অবস্থিত একটি প্রাচীন পুকুর নিয়ে ফের শুরু হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, রাতের অন্ধকারে বেআইনিভাবে পুকুরটি ভরাট করছে একাধিক প্রমোটার। যদিও ঠিক কারা এই ঘটনার পেছনে রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এই ঐতিহ্যবাহী জলাশয়টি বহুদিন ধরে ধীরে ধীরে ভরাট হওয়ার অভিযোগ করছিল। পূর্বে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হতেই ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাদের হস্তক্ষেপেই কিছুদিন কাজ বন্ধ হয়েছিল, কিন্তু ফের রাতের অন্ধকারে শুরু হয় পুকুরে মাটি ফেলার কাজ। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রেতা মফিজুল ইসলাম। তিনি সাফ জানিয়ে দেন, কোনোভাবেই পুকুর ভরাট চলবে না। যে মাটি ফেলা হয়েছে তা দ্রুত সরিয়ে নিতে হবে এবং জলাশয়টি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ভূমি দপ্তরের এক আধিকারিক বলেন, পুকুর ভরাট সম্পূর্ণ বেআইনি, তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি দীনেশ সাহা জানান, এই পুকুরটি বহু পুরনো এবং খেলার মাঠের জল নিষ্কাশনের একমাত্র পথ। একে ভরাট করা মানে পরিবেশ ও জনজীবনের উপর আঘাত করা। যারা এই কাজ করছে তাদের শান্তি হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, রাজ্যের কোনো পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না। তা সত্ত্বেও শহরের বুকে প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন কাজ চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। জঙ্গিপুরবাসী এখন তাকিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। জলাশয় রক্ষা ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন শহরের সচেতন নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ভরাট হচ্ছে, সেখানে আমাদের আরও সাহেব এসছে, আমাদের এই ওয়ার্ডে কাউন্সিলর আছে। তো যাই হোক, আমরা পুকুর ভরাট করতে দেবো না, আমরা বেরোকে বললাম কি মাটি গেলে তুলে ফেলার ব্যবস্থা করো। তো আমি আজকে চিঠিটা করে দিচ্ছি, ২-১ দিনের মধ্যে আমি চেষ্টা করবো মাটিটা তুলে ফেলার জন্য। এই পুকুরটা দীর্ঘদিন ধরে ভরাট হচ্ছে, কে ফেলেছে আমি জানি না, এখন কার পুকুর তাও জানি না, এখন তো কেউ নাই। আমরা দেখছি ওই বেরোকে দেখছি কার নামে কি আছে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ভরতে ভরতে আজকে এই অবস্থায় নিয়ে আসছে। না, সেটা তো দেখতে পাচ্ছি, এটা পুকুরটা বেশ বড়ই ছিল, কিন্তু আজকে দেখছি একদম গোটায় ভর্তি করে দিয়েছে। বারংবার ভরাট হচ্ছে, বারংবার ভরাট হচ্ছে, বাধা পড়ছে, তাও আবার ভরাট হচ্ছে, আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জায়গা আছে, তার নামে কেস হবে। যদি এই পুকুরটা ভরাট হয়, কারণ ঐতিহ্যবাহী এবং একমাত্র জঙ্গিপুরবাসীর বা রঘুনাথগঞ্জবাসীর খেলার মাঠ, সেই মাঠের জল নিষ্কাশন একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে এই ম্যাকেঞ্জি পার্ক মাটি ভাগাড়ে পরিণত হতে বাধ্য থাকবে, কারণ জল জমবে, খেলাধুলা বন্ধ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পৌর প্রশাসক হিসাবে কি ব্যবস্থা নিচ্ছেন? এটা বন্ধ হবে না, পুকুরই থাকবে, এটা আমার পৌরসভা থেকে নির্দেশ থাকবে। থ্যাংক ইউ স্যার। আমরা একটা অভিযোগ পেয়েছি, হয়তো সে অভিযোগ পাওয়ার পরে আমার যে রেভিনিউ ইন্সপেক্টর তাকে ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ইমিডিয়েট ওই জায়গাটা দেখে এসে আমাকে রিপোর্ট করতে বলা হয়েছে। যদি কিছু করে থাকি অবৈধভাবে, আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। খেলার মাঠ ওইটা, হ্যাঁ সেটাই তো যাচ্ছি, দেখে নিচ্ছি। রঘুনাথগঞ্জের বুকে একটি খেলার মাঠ আছে বড়, সেটা হচ্ছে ম্যাকেঞ্জি খেলার মাঠের কাছেই আচ্ছা, মাঠে জমা যত জলগুলো গিয়ে ওই নালাতেই পড়তো। এবার এটা যদি বন্ধ হয়ে যায়, বিগত দিনে মাঠের জলগুলো মাটি থেকে যাবে, বাচ্চারা খেলাধুলা করতে পারবে না। সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমরা দেখে নিচ্ছি, ওই রিপোর্টটা পাই আগে। যদি অবৈধ কিছু হয় নিশ্চয়ই আমরা অ্যাকশন নেব, কর্তৃপক্ষও জানাবো। ওই মাটিটা পড়ে আছে, ওইটা কি উঠবে না পড়ে যাবে? ইনকোয়ারিটা দেখে নিই, নিশ্চয়ই উঠবে। অবৈধভাবে যদি কেউ ফেলে থাকে নিশ্চয়ই উঠবে, কারণ ওই মাটি আমরা আমাদের তরফ থেকে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সেটা করবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ উদ্দুদ আলী, 2000 রঘুনাথগঞ্জ। মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান, ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কোথায় শিখবেন ভাবছেন তো? না, এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার, স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ। চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে। এখানে ক্যাট ওয়াক, বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল, স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রিদম কোঅর্ডিনেশন, পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও। যোগাযোগের ঠিকানা
এ ফ্যাশন স্টুডিও। অর্পণ তরফদার, অরবিন্দ পল্লী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8967105264 অথবা 6295808781। তাহলে আর দেরি কিসের? ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন। সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন।